মনটা ভালো না। মন খারাপের কিছু কথা দিয়ে ভিডিওটা স্টার্ট করি। কি বলেন? কি করব বলেন? মন খারাপ হলে তো সেটা হাজার চেষ্টা করলেও মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি না। চেষ্টা করি মানিয়ে নেওয়ার জন্য, মেনে নেওয়ার জন্য। তারপরও দেখা গেছে যে একটা সময় পরে সেটা আর হয়ে ওঠে না। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব এখানে এটা হচ্ছে সুরমা মাছ নিয়েছি। তো এটা পরিষ্কার করতে কি যে প্যারা ফিল করতে হইছে আমাকে। কারণ আমি কখনো মাছ কুটা, বাছা কিংবা পরিষ্কার করা এই জিনিসটা আমি করি না বা করা আমার হয়ে ওঠে না, আমি করি না, আমি পারি না। তো এই মাছটা হচ্ছে আমি কক্সবাজার খেয়েছিলাম, আমার খেয়ে খুবই ভালো লেগেছিল। তো আজকে আমি সেই রেসিপিতে এই মাছটা রান্না করব। সাথে হচ্ছে আমি আমার আরেকটা খুবই পছন্দের একটা খাবার দেখাবো আরকি। মানে বানাবো সেটা দেখাচ্ছি পরে। তার আগে আমি হচ্ছে এই তরকারিটা রান্না করে নিই। তো তার জন্য হচ্ছে আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম। তার মধ্যে বাটা মসলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে এখন একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মসলাটার সাথে মিক্স করে এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মসলাটা লেগে না যায়। এখন হচ্ছে গুঁড়া মসলাগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কক্সবাজার এটা আমি খেয়েছিলাম, আমার খুবই মজা লেগেছিল, ভালো লেগেছিল। তো আজকে হচ্ছে যে আমার জামাই মাছটা আনছে, তো ভাবলাম যে ঠিক আছে আমি ওইভাবেই রান্নাটা করি। তো রান্না করার পরে সেম একদম কক্সবাজার যেরকম খেয়েছিলাম সেরকমই হয়েছে, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে এর মধ্যে হচ্ছে মাছ দিয়ে দিলাম। তো মাছটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি, কেননা না ভেজে দিলে আমি খেতে পারবো না, তার জন্য আমি জাস্ট এপিট উপিট একটু হালকা ভেজে নিয়েছি। আর হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলাটার সাথে খুব সুন্দর করে মাছটাকে একটু মিশিয়ে নেব, উল্টিয়ে দিয়ে দিব। এখন হচ্ছে মাছগুলো তো লম্বা লম্বা, আমার কড়াইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, একটু বড় কড়াই বসানো উচিত ছিল। যাই হোক, তারপর পারফেক্ট হয়েছে, একদমই হয়নি যে তা না। এখন হচ্ছে সেই মেইন উপাদানটা দিয়ে দিব, এটা হচ্ছে সরিষা বাটা। তো ওরা সম্ভবত সরিষা বাটা দিয়ে এটা করেছিল, অ্যান্ড খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে উপর দিয়ে একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে জাস্ট এখন কয়েক সেকেন্ড জাস্ট একটু উল্টে পাল্টিয়ে নামিয়ে ফেলবো, নয়তো দেখা যাচ্ছে সরিষার থেকে তিতোটা ছেড়ে দিবে। তার জন্য একদম লাস্ট পর্যায়ে সরিষাটা দিতে হয়। আর হচ্ছে আমার মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে লাউ পাতার ভর্তা। তো এই ভর্তার আমি একটা রিলস আপলোড করেছিলাম। তো ওইখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কিসের ভর্তা বললেন। তো কেউ আসলে লাউ পাতার ভর্তাটা বলতে পারেনি, অনেকে অনেক ধরনের কি কি পাতার ভর্তা বলছে। তো কেউ আসলে সঠিক যে লাউ পাতার ভর্তা এটা কেউ বলতে পারেনি। তো লাউ পাতার ভর্তা নরমালি আমরা আমাদের দিকে এইভাবে করে থাকে, মাঝে মধ্যে সাথে আলু দিয়ে করে থাকে। তবে প্রপার একদম শাকের এই ভর্তাটা আমার খুব বেশি ভালো লাগে, বা আমাদের দিকে বেশিরভাগ এভাবেই খাওয়া হয়। তো আম্মু আজকে এটা করবে, একদম পাটায় বেটে তারপর করবে। পাটায় বেটে করলে দেখা গেছে ভর্তাটা একদম মিহি খুব সুন্দর হয়। তার জন্য আম্মু বলছে যে না, আমি পাটাতে বেটেই করব। আমি যেহেতু একদম মিহি ভর্তাটা পছন্দ করি, তার জন্য আম্মু বলল যে না, আমি পাটাতে বেটেই করে দিচ্ছি তোকে। তো ভর্তাটা হচ্ছে পাতাগুলাকে খুব সুন্দর করে সিদ্ধ করে সাথে কাঁচামরিচ দিয়ে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একদম এখন পাতা থেকে পানিটা খুব সুন্দর করে চেপে ছাড়িয়ে নিয়েছে, নিয়ে এখন খুব সুন্দর করে ভর্তাটাকে পিষে নেবে, পাটার মধ্যে খুব সুন্দর করে বেটে নেবে। নিয়ে হচ্ছে এর মধ্যে পেঁয়াজটাকে বাটার মধ্যে দেয় নাই, কারণ পেঁয়াজ একটু দাঁতের চিপায় পড়লে খাওয়ার সময় খুব বেশি ভালো লাগে, তার জন্য হচ্ছে পেঁয়াজটাকে আস্তই রেখে দিয়েছে। এখন হচ্ছে যেহেতু সিদ্ধ করার মধ্যে লবণ দেওয়া হয়েছিল, তাই এখানে জাস্ট অল্প পরিমাণ করে একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে ভর্তাটা করে নেবে। তো মন খারাপের কথা যা বলতেছিলাম, তো এতদিন তো মোটামুটি দেখা গেছে যে একটা ভালো পর্যায়ে গিয়েছিল ফেসবুকে আমার পেজটা। মাঝখানে একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে খুব একটা টাইম দিতে পারিনি। এখন হচ্ছে সব লাল বাতি চলে গেছে, একদম সব ডাউন হয়ে যাচ্ছে, জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে। তার মধ্যে হচ্ছে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারছি না, শেয়ার না করলে তো ভিডিওতে ভিউ আসে না। কি বলবো, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। মানে আমি বুঝলাম না, এই সমস্যা ওই সমস্যা, মাঝে মধ্যে আইডিও সমস্যা হয়ে যায়। আমি আসলে বুঝে উঠতে পারছি না আমার সাথে ফেসবুক কেন এরকমটা করছে, বা আমি তো প্রপার কাজ করতেছি বা কাজ করে যাওয়ার চেষ্টা করছি, তারপরও ফেসবুকের চোখে কেন পড়তেছে না। কিন্তু বারবার যখন আমি একটু উপরের দিকে উঠি, তখনই আবার কোনো না কোনো ঝামেলার কারণে আমাকে একদম নিচে নামিয়ে দেওয়া হয়, ডাউন করে দেওয়া হয়। মানে একটু কোনো কিছু হলে একদিন আনইকুইপ থাকলেই হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।